ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দ্রুত শান্তির ধারা অবতীর্ণ হোক। মহতারাম শ্রোতা মণ্ডলী, আজকে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা আল বাকারার 255তম আয়াত, অর্থাৎ যে আয়াতটি আমরা আয়াতুল কুরসি বলে জানি এবং আমরা প্রত্যেক সালাতের পর যখন আমরা সালাত থেকে সালাম ফিরি তখন আমরা আয়াতুল কুরসি পড়ি। সেই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তফসির এবং ফজিলত সম্পর্কে জানব। তার আগে আমি অর্থটা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যে পবিত্র কালামে আয়াতুল কুরসি, সে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরশাশ্বত সত্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম, তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। তিনি যদি নিদ্রায় যাবেন তাহলে তাঁর এত সৃষ্টি কি করে চলবে? যেমন আমরা আমাদের ডিউটির সময় যখন লম্বা ডিউটি হয়, অনেক সময় আমরা নিদ্রা এবং তন্দ্রায় জড়িয়ে পড়ি। তো মহান রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, তাকে কোনো নিদ্রা তন্দ্রা অলসতা ক্লান্তি স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু তাহারই নিয়ন্ত্রণাধীন, তাহার আয়ত্তধীন, তাহার হুকুমাতধীন। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কোন ব্যক্তি রয়েছে, এমন কোন সাক্তা রয়েছে যে তার অনুমোদন ব্যতীত তাঁর কাছে সুপারিশ করতে পারে। অর্থাৎ কারো এই অধিকার নেই তার অনুমতি ব্যতীত, তাহার এজেন্ট ব্যতীত, তাহার অর্ডার তার পারমিশন ব্যতীত সুপারিশ করতে পারবেন না। ইল্লা বিইজনিহি, অর্থাৎ তার অনুমতি ব্যতীত, অনুমোদন ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি বান্দার অবস্থান যা আগে করেছে, বর্তমানে তার চলতে আছে এবং ভবিষ্যতে হবে, সেই সম্পর্কে তিনি খুব ভালো করেই জানেন। ওয়ালা ইহিতুনা বিশাইইম মিন ইলমিহি, মহান রব্বুল আলামিনের জ্ঞান, তার প্রযুক্তি, তার এলেম, এর থেকে কেউ কিছু গ্রহণ করতে পারে না। ইল্লা বিমা শাআ, তিনি কাউকে যদি জানাতে চান। যেমন করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল কোরআন প্রেরণ করেছিলেন, কোরআনের জ্ঞান দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন তাওরাত, হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন জাবুর। এভাবে সুহুফে ইব্রাহিম বলা হয়েছে এবং ফুরকান বলা হয়েছে। অন্যান্য নবীদেরকে যে সমস্ত কিতাব দান করেছিলেন সেগুলো আল্লাহর জ্ঞানের ভিতর থেকে, তার হুকুমত, তার বাণী, তার কথা, তার দেওয়া মানবের প্রতি সংবিধান। যেমন করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে রমজান মাসে লাইলাতুল কদরের প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে নিয়ে এসে মানুষদের জন্য আল্লাহর অনুদান, রহমত, অনুকম্পা নিয়ে আসেন এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সেটা শান্তি ফজর পর্যন্ত, লাইলাতুল কদরে ফজর পর্যন্ত আল্লাহর শান্তি বর্ষণ হয়। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ যদি কাউকে কিছু দেন তাহলে ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আকাশ জমিনকে পরিবেষ্টন করে রেখেছে।
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা অর্থাৎ আকাশ এবং জমিনকে পরিচালনা করতে মহান রব্বুল আলামিনের কোনো ক্লান্তি হয় না, তিনি পরিশ্রান্ত হয়ে পড়েন না। ওয়াহুয়াল আলিউল আজিম, তিনি অতি মহান উচ্চ, তিনি অতি মহান, তিনি গ্রেট, তিনি মহান, তিনি উচ্চ। সুতরাং আমরা জানতে পারলাম যে সূরা অর্থাৎ সূরা বাকারার 255তম আয়াত আয়াতুল কুরসি। সূরা আয়াতুল কুরসি ব্যাপারে অন্যান্য মুফাসসিরিন কেরাম তাফসীর কারকগণ বলেছেন সূরা আল ইমরানের প্রথম 2 আয়াত, এটাকেও অনেকেই আয়াতুল কুরসি বলে মনে করেন এবং এই ব্যাপারে কিছু দুর্বল দলিল রয়েছেও। এবং অনেকে আবার মনে করেন সূরা তাহা 20তম সূরা তাহার 111তম আয়াত ওয়ানাতিল ওজুহ লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা জুলমা, এই আয়াতকে অনেকেই আপনার আয়াতুল কুরসি বলে মনে করেন। তো যাই হোক, আয়াতুল কুরসির ব্যাপারে আমি কিছু দলিল আনব ইনশাআল্লাহুল মুস্তাআন। যেমন করে প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি হাদিসটি পড়ি। আন আনাস ইবনে মালিকিন হাদাসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালা রাজুলান মিন সাহাবাতিহি আয়ে ফলানা হাল তাজাওয়াজতা ক্বালা আল্লাহ ওয়া লাইসা ইনদি মা আতাজাওয়াজু বিহি ক্বালা আওয়া লাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ ক্বালা বালা ক্বালা রুবুল কোরআন ক্বালা আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ক্বালা বালা ক্বালা রুবুল কোরআন ক্বালা আলাইসা মাকা ইজাজুল জিলা ক্বালা বালা ক্বালা রুবুল কোরআন ক্বালা আলাইসা মাকা ইয়া জাআ নাসরুল্লাহ ক্বালা বালা ক্বালা রুবুল কোরআন ক্বালা আলাইসা মাকা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ক্বালা বালা ক্বালা রুবুল কোরআন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি যে হাদিসটি পড়লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের মধ্যে থেকে একজনকে বললেন, এই ফলানা ফলানা তো এই ব্যক্তি, এই অমুক, আমরা যেমন করি ওই ভাই, এই অমুক, এই আসো, ঠিক এইভাবে আল্লাহ রাসূল বলেন, এই ফলানা হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছ? সাহাবা বললেন, আল্লাহ রাসূল না, আমার কাছে এমন কিছু নেই যে আমি বিয়ে করব, আমি তো খুব গরিব মানুষ। আর রাসূল তো জানতেন যে সে বিয়ে করেনি, তারপরে এইভাবে বললেন যে তুমি কি বিয়ে করেছ, অর্থাৎ তাকে এমন একটি জিনিস শিক্ষা দিবেন, আমল করবে, জানবে, যে শিক্ষাতে সে তার পরবর্তীতে বিয়ে করার মতো তার সম্পদ হয় এবং তার দুশ্চিন্তা দুর্ভাবনা অভাব অনটন দূর হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই সাহাবাকে তিনি এই কথা বলে জ্ঞান দান করলেন, জানিয়ে দিলেন। সেই জ্ঞান হলো কি, শুধু তো সাহাবাদের জন্য নয়, এই কোরআন সর্বকালের সর্বযুগের সকল মানুষের জন্য। তাই আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ নেই? হ্যাঁ আছে, এটা তো কোরআনের 1/4 রবুল কোরআন, কোরআনের 1/4 7.5 পারা পরিমাণ সওয়াব হয়ে থাকে। এরপরে বললেন যে তোমার কাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নেই? না, হ্যাঁ আছে। এবার আল্লাহ রাসূল বললেন, রবুল কোরআন, কোরআনের 1/4, অর্থাৎ যে সূরা কাফিরুন পড়বে 7.5 পারা কোরআন তেলাওয়াতের সমান সে সওয়াব পাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন যে তোমার কাছে কি সূরা জিলজাল নেই, ইজাজুল জিলাতিল আরদ? তিনি বললেন যে হ্যাঁ আছে। আল্লাহ রাসূল বললেন, রবুল কোরআন, কোরআনের 1/4। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি ইজা জাআ নাসরুল্লাহ নেই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আছে। আল্লাহ রাসূল বললেন, রবুল কোরআন, কোরআনের 1/4, অর্থাৎ 7.5 পারা পরিমাণ। লাস্টে আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি আয়াতুল কুরসি নেই? তিনি বললেন, হ্যাঁ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রবুল কোরআন, অর্থাৎ 1/4।
এই হাদিসটি সহিহ হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল তাকে বললেন, অর্থাৎ যারা সূরা ইখলাস, আমি ধারাবাহিকভাবে বলছি যেভাবে আল্লাহ রাসূল বলেছেন বা হাদিসে এসেছে, প্রথম সূরা ইখলাস, কাফিরুন, সূরা জিলজাল, সূরাতুন নাসর, ইজা জা নাসরুল্লাহ, এরপরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে ব্যক্তি পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অভাব অনটন দূর করে দিবেন এবং পরবর্তীকাল আখিরাতে তার তো প্রতিদান রয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করল, ওয়াজাব আলাহুল জান্নাহ ইল্লাল মাউত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় মাউত ব্যতীত। অর্থাৎ সে ব্যক্তি মরে নাই তাই সে জান্নাতে যায় না, আর সে মরলেই জান্নাত যাবে। কিন্তু সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা একটি কথা খেয়াল রাখবেন, আমাকে জান্নাত পেতে হলে অপরের হক নষ্ট করা যাবে না, যেহেতু এটা আল্লাহ তার বান্দার হককে কখনো তিনি ক্ষমা করেন না। আর ধরুন আপনি একজনের হক নষ্ট করবেন, আপনার হকটা যদি নষ্ট করে কেউ, তখন আপনাকে কেমন লাগবে? আপনার কি কষ্ট লাগবে? আপনি কি বিপদের মধ্যে পড়বেন? সুতরাং বান্দার হককে আল্লাহ কখনো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখেন না। আর আপনি আয়াতুল কুরসি পড়লেন আর আপনি মনে করলেন আমি বেহেশতে চলে যাব, আপনাকে তার আগে আপনার অন্তরকে ঠিক করতে হবে যে আমি আল্লাহর সঙ্গে শিরক করব না, আমি বিদআত করব না, আমি অশ্লীল কাজ করব না। সুতরাং আয়াতুল কুরসি আপনি অন্তরস্থল থেকে পড়বেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে দিয়েছেন, যে তোহফা দিয়েছেন, সেটা পেয়ে আপনি ইহকাল ও পরকালে খুশি হন, আনন্দিত হন। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, ইয়া আবু হুরায়রা, যাও, এই যে রমজান মাসের যে জাকাতের মাল এসেছে সেটা তুমি আজকে রাত্রে হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, বা সেটা তুমি দায়িত্ব থাকবে যাতে কেউ এটা চুরিদারি না করে। আল্লাহ রাসূলের কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং সেটার রক্ষণাবেক্ষণের জন্য বসে রইলেন। রাত্রি গভীর হয়েছে, এক ব্যক্তি সেই মালের কাছে এসে জাকাতের মাল থেকে তার থলেতে ভরতে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই তুমি কী করো, এগুলো নিচ্ছ কেন? বলে, ভাই আমি খুব গরিব মানুষ, আমার অভাব অনটন, আমার ছেলে মেয়ে আছে, ভুখা আছে, অনাহারে আছে এবং আমার খুব দরকার, আপনি আমাকে নিতে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তিনি ছেড়ে দিলেন, যা। সকাল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, কি খবর, তোমার কয়েদির খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে সংঘটিত ঘটনাটি বললেন যে আল্লাহ রাসূল, এই ঘটনা। আল্লাহ রাসূল বলেন, আজকে রাত্রি তুমি পাহারা দিবে। আল্লাহ রাসূলের কথা মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি পরবর্তী রাত্রিতে আবার পাহারা দিলেন। একই ঘটনা ঘটলো। সে খুব বিনয়ের সঙ্গে বলল, কাকুতি মিনতি করে বলতে লাগলো, ভাই আমি গরিব মানুষ, আমার অভাব অনটন, আমার ছেলে মেয়ে রয়েছে, তারা ক্ষুধার্ত রয়েছে, আমার খুব দরকার, আমাকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের মানুষ, তিনি তার কথাতে প্রলোভনে ভুলে গিয়েছেন বা ছেড়ে দিলেন। এরপরে সকাল হলে আল্লাহ রাসূল বলছে, এই আবু হুরায়রা, কি খবর, তোমার কয়েদি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সংঘটিত ঘটনা বললেন যে আল্লাহ রাসূল, এই ঘটনা। এরপর আল্লাহ রাসূল বললেন, যাও, আজকে পাবা তুমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে বিশ্বাস করেছেন, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই তা ঘটবে, হবেই, এর ব্যতিক্রম হওয়ার নেই। তিনি বসে আছেন, ঠিক গভীর রাত্রি হয়েছে, আবার সেই ব্যক্তি সে এসে চুরি করলে পারে। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে তোমারে আমি ছাড়বো না, তুমি একদিন 2 দিন আমাকে ফাঁকি দিয়েছ, আজকে আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেয়ে ছাড়বো। বলছে, ভাই তুমি আমারে ছেড়ে দাও, আমি গরিব মানুষ,
আমার বাচ্চা কাচ্চা রয়েছে, আমি অভাব অনটন রয়েছে, তুমি ছেড়ে দাও। শোনো, তোমাকে আমি এমন একটা কথা শিখিয়ে দিই, যাতে করে তোমার আর পাহারাদারি করা লাগবে না, আর কোনো চোরও আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কি ব্যাপার, ই চুরিও করছে আর এমন জিনিস শিখিয়ে দিবে যে আর চুরি হবে না, কেউ আসতেই পারবে না, এবং সেই ব্যক্তি বলছে যে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিয়োগ হবে, আর কোনো চোর এখানে আসতেই পারবে না। এইরূপ শক্ত করে বললে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বিশ্বাস করলেন। বললেন, বলো তুমি কি বলতে চাও, বলো। সে বলল যে তুমি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি পড়বা, তাহলে আর কোনো চোর এসে চুরি করতে পারবে না, তোমার পাহারাদারিও করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত হবে। সুতরাং তুমি এটা পড়বা। সকাল হলে হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আবু হুরায়রা, কি খবর তোমার কয়েদির খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, তাকে আমি ধরেছিলাম, ছাড়বো না, যে আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোকে নিয়ে যাব। তখন সে অনুনয় বিনয় করে বলল, তোমাকে আমি একটি আয়াত শিখিয়ে দিই, যেটা পড়লে কোনো আর চোর প্রবেশ করতে পারবে না বা চুরি করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত হবে। এবং সে বলল যে তুমি বলবা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাদাকা ওয়ালাকিন কাজ্জাবা। সে সত্য বলেছে, কথাটি সত্য, কিন্তু সে মিথ্যুক, সে শয়তান। সম্মানিত মুসল্লি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আয়াতুল কুরসি জানতে পারলাম। এই আয়াতুল কুরসি রব্বুল আলামিন আমাদের এক বিশেষ তোহফা দান করেছেন। আমরা আয়াতুল কুরসি পড়ব, আয়াতুল কুরসি আমরা নিজেরা আন্তরিকভাবে পড়ব, মহব্বতের সহিত পড়ব, ভালোবাসার সহিত পড়ব, সবের উদ্দেশ্যে পড়ব, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়ার লক্ষ্যে পড়ব। যেভাবে আমরা আয়াতুল কুরসি পড়ব, সূরা জিলজাল পড়ব, সূরা আল কাফিরুন পড়ব, সূরা ইজা নাসরুল্লাহ পড়ব, এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় দুশ্চিন্তা, দুর্ভাবনা, অভাব অনটন এবং আমাদের যে সমস্ত অসুবিধা আছে তার থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, এবং পরকালে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার বেহেশত রেখেছেন, জান্নাত রেখেছেন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আমরা পড়ব এবং আমরা এরপর আমল করব। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসি এবং যে 4টি সূরার কথা আমি বললাম হাদিস অনুযায়ী আপনারা পড়বেন। আল্লাহ আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে দূরীভূত রাখবেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।